মর্নিং ফ্রম দীঘা। গতকাল আমরা দীঘা এসেছিলাম। আজকে মার্চ মাসের 14 তারিখ। আজকে হচ্ছে দোল। এই দোল পূর্ণিমার সকাল সকাল আমরা সকাল 6টা 10-15তে আমরা বেরিয়েছি মন্দারমণির সাইডে। সেখান থেকে লোকাল সাইডগুলোকে সমস্ত ঘুরবো। সেখানের যে লোকাল সাইড মন্দারমণি থেকে শুরু করে শঙ্করপুর, তাজপুর এবং মোহনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জিনিস হচ্ছে দুটো মোহনা এবং মেরিন ড্রাইভ আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। চলে এলাম আমরা প্রথম গন্তব্যস্থান মোহনাতে। সকাল সকাল এখন 6:30 বাজছে। সূর্য উঠে গেছে। তো সূর্য উদয় অবস্থাতেই খুব এখানের ভিউটা খুব সুন্দর। এবং এখানে যে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। সেজে উঠছে 6:30টার সময়। আমরা ভেবেছিলাম যে খুব ফাঁকায় ফাঁকায় মোহনাকে ঘুরে চলে যাব, কিন্তু তা নয়। এখানে 6:30টাতেই কিন্তু প্রচুর ভিড়, অসংখ্য মানুষ। এবং এখানে তখন এত ঘোড়া, এত দোকানপাট, এত কিছু ছিল না। এখন কিন্তু মোহনা একেবারে সেজে উঠেছে। এরকম ঘোড়া, বহু মানুষ এখানে এসে হাজির হয়েছে। অসাধারণ সুন্দর, বাতাস বইছে জোরে জোরে, প্রচণ্ড বাতাস, আর তেমনি সমুদ্রের ঢেউ, মানে দারুণ লাগবে। সকালবেলাটা কিন্তু যত সম্ভব সকাল সকাল এসে আপনারা এই মোহনাটা ঘুরে যান। আপনাদের খুব সুন্দর লাগবে। এই জায়গাটা এত সুন্দর লাগবে সকালবেলার এই যে সৌন্দর্য। আগেতে মোহনাতে এত ভিড় ছিল না, আগে যখন এসেছিলাম। যতদিন যাচ্ছে মোহনার সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে মানুষের সমাগমও কিন্তু প্রচুর। দারুণ লাগছে জায়গাটা দেখাচ্ছি। এই মোহনাতে এসে এইরকম ত্রিকোণ শেপে আপনারা বসে সমুদ্রের দিকে তাকান। অজস্র ঢেউ, এবং এখানে ঢেউয়ের পরিমাণটা অনেক বড় বড় ঢেউ। অসাধারণ সৌন্দর্যযুক্ত এই মোহনা, মানে দারুণ লাগবে। এবং প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া, সকালবেলার হাওয়া আর হচ্ছে এই বড় বড় ঢেউ, মানে মন ভরে যাবে এই মোহনাতে এসে আপনাদের। দারুণ লাগছে জায়গাটা।
অর্থাৎ মন্দারমণির সাইডে যদি আপনারা ঘুরে নেন বেশ ভালো হবে। তার কারণ মোহনাটাও খুব সকাল সকাল দেখা হবে এবং হয়তো রোদে অনেকে অসুবিধা হতে পারে, সেই অসুবিধার থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার সকাল সকাল কিন্তু এই সাইডটা ঘুরে নিতে পারেন। এই চলে এলাম আমরা শঙ্করপুর সি বিচে। এই শঙ্করপুর সি বিচ কিন্তু এই মন্দারমণি সাইডের খুব বিখ্যাত। এখানেও বহু হোটেল আছে, সেখানে আপনারা থাকতে পারেন। এখানে এই সামনে ঝাউয়ের জঙ্গল আছে, ঝাউয়ের জঙ্গল এবং এই সুন্দর বিচ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে স্নানও করা যাবে, কোনো অসুবিধা নাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে ভিড় কম। যদি আপনারা কম ভিড়ে স্নান করতে চান তাহলে কিন্তু স্নান করার জন্য যে জিনিস দরকার আর কি, সেই সমস্ত জিনিসগুলোকে এনে আপনারা এখানে স্নান করতে পারবেন। ভালো লাগবে, ফাঁকা ফাঁকা বিচ দেখাচ্ছি আমি, বেশ সুন্দর। কিন্তু আগেও বহুবার এসেছি, মানে খারাপ না। শঙ্করপুরের সমুদ্র সৈকত কিন্তু বেশ সুন্দর এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটাও পাতা পর্যন্ত গাছের পাতা দেখতে পাবেন না, এত সুন্দর, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সৌন্দর্যপূর্ণ এবং লোকের কোলাহল মুক্ত একেবারে। মানে দীঘা, ওল্ড দীঘা বা নিউ দীঘা আপনারা সি বিচে যে পরিমাণ লোক দেখতে পারেন সেইখানে থেকে তুলনায় এখানে কিন্তু খুবই কম পরিমাণ লোক। আমরা কজন ছাড়া সাধারণত কেউ নাই এখানে। মানে অল্প কয়েকজন মিলে যদি স্নান করতে চান, মানে ঘিঞ্জি থেকে দূরে যদি আপনারা স্নান করতে চান তাহলে এই শঙ্করপুর বিচে আসুন, এসে স্নান করুন, বেশ ভালো লাগবে, বেশ মজা লাগবে, দারুণ লাগছে। বিচও পরিষ্কার পরিচ্ছন্ন আর এইরকম সুন্দর পরিবেশ, পাখি শ্রাবণ, দারুণ লাগছে কিন্তু, অসাধারণ। সকালবেলার সৌন্দর্য, শঙ্করপুরের সৌন্দর্য বেশ ভালো।
এই শঙ্করপুর সি বিচে এসে ইরিনকে রাখা যাচ্ছে না। ইরিন সবসময় যে কোনো বিচে যাচ্ছে সেখানেই স্নান করবো করছে, কিন্তু আমরা এখানে স্নান করার জন্য তেমন কিছু নিয়ে আসি না। ইরিন, তোমার বলো এই বিচে কেমন লাগছে? শঙ্করপুর বিচ কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো লাগছে। তোমার কি ইচ্ছা যাচ্ছে বলো? আবার স্নান করতে তোমার স্নান করতে ইচ্ছে। ইচ্ছে যাচ্ছে। আর এই ঢেউগুলো কেমন লাগছে? ঢেউগুলো ভালো। ঢেউ ভালো লাগছে? হ্যাঁ, তোমার ঢেউ ভালো লাগছে। ভিজে যাচ্ছে নাকি একটু একটু? একটু একটু ভিজে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পুরোটাই ভিজে গেছে। পুরোটা ভিজলেও কোনো অসুবিধা নাই? তুমি তো পুরোটা ভিজে গেছে। ও, আমি পুরো ভিজে আছি। ইউটিউবারদের পুরোটা ভিজে গেলেও কোনো অসুবিধা নাই, কি আর করা যাবে? দর্শকদিকে দেখানোর জন্য একটু একটু ভিজতেই হয়। মোহনাতে তো পুরোপুরি ভিজে গেলাম, এখানেও মাঝে মাঝে ভিজে আছি। যাই হোক, পাটা সুট কিছুটা ভিজে গেছে। তো ইরিন বলছে আমি নাকি পুরোটাই ভিজে আছি। দারুণ জায়গাটা। আমরা শঙ্করপুর দেখার পর তো কাশপুরের দিকে যাচ্ছি।